সালের কোশ্চেনটা। কুমিল্লা বোর্ড 2017 সাল, অর্থাৎ গতি থেকে কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেনটা যেভাবে আসছে এরকম সিমিলার কোশ্চেন 2025 সাল ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড 2021 সাল, এই সিমিলার কোশ্চেনটাই আসছে। অর্থাৎ এই একই কোশ্চেন, জাস্ট তথ্যটা একটু চেঞ্জ করে দিল এবং একইভাবে এটা আমাদের সমাধান করতে হয়। আমরা এখন সমাধান করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেনটা। উদ্দীপকে একটা চিত্রভিত্তিক কোশ্চেন, কিছু লেখাও আছে। তো এখানে পি এবং কিউ অবস্থান, পি অবস্থানে একটা প্রাইভেট কার এবং কিউ অবস্থানে একটা ট্রাক আছে এবং পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 80 কিলোমিটার। এখন এখানে বলা আছে পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার সমবেগে চলছে 21 মিটার পার সেকেন্ড করে সমবেগে চলছে, অর্থাৎ এর বেগ হবে 21 মিটার পার সেকেন্ড। এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে, তার মানে আদিবেগ 0, ইউ ইকুয়াল 0 এবং এর মান দেয়া আছে এ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে বা সমত্বরণে একই দিকে বা একই রাস্তা বরাবর চলছে। তাহলে আমরা এখান থেকে প্রথম কোশ্চেনটা একটু দেখি যে ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ড কিন্তু বলেনি। ট্রাকটির জাস্ট এই যে ট্রাকটি চলছে এই ট্রাকটির 20তম সেকেন্ডে, 20তম সেকেন্ড, এটা আমরা কিভাবে করি? যেমন আমি যদি এখান থেকে তৃতীয় সেকেন্ড বের করি 1 2 3, যদি আমি তৃতীয় সেকেন্ড বের করি, প্রথম শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করে নিব, তারপরে শুরু থেকে আবার দ্বিতীয় সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। যদি আমি এই তৃতীয় সেকেন্ড থেকে ঠিক দ্বিতীয় সেকেন্ড বাদ দেই তাহলে এই মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাই হবে ঠিক তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই অঙ্কটা সাধারণত আমরা দুইটা সূত্র দিয়ে করে থাকি, গতির তৃতীয় সমীকরণ দিয়ে করি এবং তৃতীয় সমীকরণের মাধ্যমে নির্ণয় করা যায় তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র বা সমীকরণ। আমরা যদি তম সেকেন্ড দিয়ে করি তাহলে অঙ্কটা অনেক সহজ হয়। আমরা তম সেকেন্ডের মাধ্যমেই অঙ্কটা করতে চাই। তো এখানে যা দেয়া আছে আমরা একটু দেখি যে এখানে গ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের কাজে লাগবে যে আদিবেগটা দরকার আছে। ট্রাক এর আদিবেগ ইউ ইকুয়াল ছিল 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ এ ইকুয়াল ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস, এখানে আমরা 820 লিখে দিলাম, ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, অর্থাৎ গতির তৃতীয় সমীকরণ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এটা দিয়ে এটা যদি আমাদের টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে এর থেকে 1 সেকেন্ড পূর্বেরটা যা হবে এরকম দুইটা সমীকরণ কম্পেয়ার করে আমরা কিন্তু তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণটা প্রতিপাদন করেছি। থিওরিতে চাইলে তোমরা দেখে আসতে পারো, খুবই সহজ। আর আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলে একটু সময় বেশি লাগে বাট একই রেজাল্ট আসবে। যদি সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে চলার পথে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেটার হয় যে এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলে খুবই কম সময় হয়ে যায় অঙ্ক। তার মানে এখানে ইউ এর মান আছে 0, হাফ ত্বরণ টি এর মান হলো এ এর মান হলো 2, টি মানে 20 সেকেন্ড, 20 এখানে -1, তার মানে রেজাল্ট আসছে এখান থেকে 40 থেকে 1 বাদ দিলে 39 মিটার। অর্থাৎ 20তম সেকেন্ডে ট্রাকটি 39 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমার মনে হয় যে এই প্রসেসে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি তোমরা s ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1 এই সমীকরণ দিয়ে করো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নম্বরে বলা আছে যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। যদি আমরা একটু এখান থেকে থিম বুঝতে চাই যে
প্রাইভেট কারের কিন্তু গতিটা বেশি, গতি বেশি, যে এই সমবেগে চলছে, সমবেগে চললে সে বস্তুটা তার সর্বোচ্চ বেগ নিয়ে চলছে। আর যদিও সর্বোচ্চ বেগ এখানে বলা যাবে না, একটা র্যান্ডম স্পিড নিয়ে চলছে। আর যে সুষম ত্বরণে চলছে সে স্থির অবস্থান থেকে পর্যায়ক্রমে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলা যাচ্ছে সমবেগে চলমান বস্তু ইনস্ট্যান্টলি ওই সমত্বরণে চলমান বস্তুকে অতিক্রম করে যাবে। তারপরে সমত্বরণে চলমান বস্তুটি তার বেগ যখন বৃদ্ধি করবে, বাড়াবে, তখন সে সমবেগে চলমান বস্তুটিকে সেকেন্ড টাইম আবার অতিক্রম করে চলে যাবে। তো আমরা এখন প্রাইভেট কারের ক্ষেত্রে করছি। প্রাইভেট কার প্রাইভেট কার প্রাইভেট কার কিভাবে চলছে? সমবেগে চলছে। তার মানে প্রাইভেট কারের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s1 বলি, s1 ইকুয়াল হবে ভিটি। ভিটি কেন? আমরা ধরে নিলাম যে টি এর যদি আমরা একাধিক মান পাই তাহলে তারা দুইবার অতিক্রম করবে, অথবা আমরা প্রথমে বলে নিতে পারি টি সময় পরে তারা মিলিত হবে। টি এর যদি একাধিক মান আসে তাহলে দুইবার অতিক্রম করবে, আর যদি টি এর একটা মান আসে তাহলে একবার অতিক্রম করবে। বাট প্রথমে আমরা বলে নিলাম যে ট্রাক এবং প্রাইভেট কার টি সময় পরে অতিক্রম করবে, তাহলে আমরা টি এর কমন মান ব্যবহার করব। s1 ইকুয়াল ভিটি। আমরা জানি সমবেগে চলমান বস্তুর সমীকরণ, দূরত্ব নির্ণয়ের সমীকরণ s ইকুয়াল ভিটি। ভি এর মান, ভি হলো 21, আর টি এর মান তো কমন, টি এর আসলে কোনো মান নেই, তাহলে s ইজ ইকুয়াল টু ভিটি হবে। এবারে ট্রাকের ক্ষেত্রে ট্রাক সুষম ত্বরণে চলছে। তার মানে যেহেতু সুষম ত্বরণে চলছে, তখন আমরা গতির তৃতীয় সমীকরণটা ইউজ করে ফেলতে পারবো। s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এখানে যেহেতু ট্রাকটি স্থির অবস্থান থেকে চলছে, ইউ এর মান 0, 0 ইন্টু টি মানে 0 হবে, আর এখানে হাফ ত্বরণের মান 2 ইন্টু হলো টি স্কয়ার, এটা কেটে দিব, তার মানে টি স্কয়ার, অর্থাৎ s2 এর মান হলো টি স্কয়ার। এখন আমরা বললাম যে এর আগেও আমরা এই সেম কোয়ালিটির দুইটা অঙ্ক করেছি। যদি এখানে মধ্যবর্তী দূরত্ব যা থাকে, মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বাদ দেই, তাহলে দুইটা গাড়িকে এক জায়গায় চিন্তা করতে পারি। এই সমবেগে চলমান বস্তুটা থেকে যদি সমত্বরণে চলমান বস্তুর দূরত্ব বাদ দিয়ে দেই, তাহলে দুইটা গাড়ি মনে করে নেব এক জায়গায় আছে। তাহলে শর্ত মতে বা আমরা এরকম একটু বলে নিতে পারি যে এখানে s1 মাইনাস s2 ইকুয়াল হলো 80, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হলো 80। s1 হলো 21t মাইনাস s2 হলো t স্কয়ার। এখন আমরা যদি একই দিকে নিয়ে আসি মানটা, মাইনাস 80 ইকুয়াল হলো 0, মাইনাস সাইন কমন নিয়ে নিলে টি স্কয়ার মাইনাস 21t প্লাস হবে 80 ইকুয়াল 0, টি স্কয়ার মাইনাস 21t প্লাস হলো 80 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম করে দিব। মিডল টার্ম করে দিলে যেমন 5 হলো 80, টি স্কয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস হলো 80 ইকুয়াল 0। তাহলে টি কমন নিলে টি মাইনাস 16, 5 কমন নিলে টি মাইনাস 16, 0। তাহলে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদক পেলাম দুইটা, মানে টি মাইনাস 5 এবং টি মাইনাস 16 ইকুয়াল 0। হয় টি মাইনাস 5 ইকুয়াল 0, বা অথবা বলতে পারি, অথবা দুইটা উৎপাদক আমরা এখানে কিন্তু পেয়েছি, অথবা টি মাইনাস 16 ইকুয়াল 0, টি ইকুয়াল 5, টি ইকুয়াল 16। আমরা এখানে চাইলে t1, এখানে চাইলে t2 ইউজ করতে পারি। প্রথম ক্ষেত্রে যেহেতু ট্রাক এর বেগ বেশি, ঠিক 5 সেকেন্ডে ট্রাক, যেহেতু প্রথম ক্ষেত্রে প্রাইভেট কারের গতি বেশি, 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাহলে প্রাইভেট কারটি
5 সেকেন্ডে ট্রাককে অতিক্রম করে চলে যাবে। এর পরিবর্তিতে আবার যখন ট্রাকটি তার পর্যায়ক্রমে বেগ বৃদ্ধি পাবে তখন বা বেগ বাড়াবে তখন ঠিক 16 সেকেন্ড পরে প্রাইভেট কারকে ট্রাকটি অতিক্রম করে চলে যাবে। পরবর্তীতে তাদের সাথে আর কোনো দেখা হবে না বা কেউ কাউকে 8 সেকেন্ড থেকে অতিক্রম করতে পারবে না। থেকে চট্টগ্রাম বোর্ড 2016 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। গদি থেকে 2016 সালে যে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা আসলো সিমিলার কোশ্চেন, অর্থাৎ সকল বোর্ড 2018 সালে একই ধরনের কোশ্চেন আসছে। কোশ্চেনটা কি বলা আছে আমরা একটু উদ্দীপকটা পড়ি দেখি। সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো, মানে শেষ বেগ। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদিবেগ দেয়া আছে, আদিবেগ তার মানে u = 0 মিটার/সেকেন্ড। এখানে তারা 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো, তার মানে টাইম t ছিল 10 সেকেন্ড এবং v এর মান 72 কিলোমিটার/আওয়ার। 72 কে কিলোমিটার/আওয়ার কে আমরা যদি মিটারে নেই তাহলে 1000 দিয়ে গুণ করব এবং 3600 1 ঘন্টা 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 দিয়ে আমরা ভাগ করব। প্রথমে 100 দিয়ে কাটলে 10 হবে, 100 দিয়ে কাটলে 36 হবে, 36 দিয়ে যদি আমরা 72 এ কাটলে 2 হবে, তার মানে 2 মিটার, মানে এখানে 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড হবে তার বেগ, অর্থাৎ শেষ বেগ হলো 20 মিটার/সেকেন্ড। সাদেকের মোটর সাইকেলের ত্বরণ বের করতে বলা আছে, তার মানে a = হবে v - u ভাগ t। v এর মান হলো 20, u এর মান হলো 0 আর t এর মান হলো 10, তার মানে 20 ভাগ 10 মানে এটা হলো 2 মিটার/সেকেন্ড²। অর্থাৎ সাদেকের মোটরসাইকেল 2 মিটার/সেকেন্ড² ত্বরণ অর্জন করে। এখন সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি সমস্ত পথ চললেও গন্তব্য আগে পৌঁছাবে, তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো সাধারণত আমার কাছে ডায়াগ্রাম করলেই ভালো লাগে। আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখতে চাই যে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর যদি আমরা বেগ স্থাপন করি তাহলে এটা কিভাবে চলে। প্রথম সুষম ত্বরণে চলে কতটুক চলে সেটা আমরা বের করে নিব, কত সেকেন্ড চলে সেটা বলা আছে 10 সেকেন্ড চলে। এই পরবর্তীতে জাস্ট 2 কিলোমিটার পথ, এখানে আবার s দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, এখানে s1 এর মানটা আমরা বের করে নিব এবং s2 এর মান দেয়া আছে 2 কিলোমিটার, মানে তার মানে এটা 2000 মিটার দূরত্ব সমবেগে চলে। এখন তাহলে আমরা বলা আছে যে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললো, কিন্তু সমস্ত পথ কিন্তু তাহলে দেয়া নেই। আমরা যদি এইখানে সমত্বরণের অতিক্রান্ত দূরত্বটা যদি বের করতে পারি এবং তা যদি সমবেগে অতিক্রান্ত দূরত্বের সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা সমস্ত পথ পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি যে ঘ নাম্বার কোশ্চেন আমরা সলভ করার ক্ষেত্রে আমাদের কি লাগবে। আমাদের লাগবে প্রথমে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বা 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল হবে, এটাকে আমরা v + u ভাগ 2 * t ও বলতে পারি। v + u ভাগ 2 * t এটা দিয়ে করলে আমাদের হবে v এর মান হলো 20, u এর মান হলো 0 ভাগ 2 * t এর মান হলো 10, তার মানে এটা কেটে দিলে 5 5 × 100, অর্থাৎ এখান থেকে আমাদের 100 মিটার দূরত্ব হলো। তো মোট দূরত্ব কত? মোট দূরত্ব উদ্দীপকে উল্লেখিত মোট দূরত্ব আমরা এখান থেকে বের করে নিতে পারি। মোট দূরত্ব s ইকুয়াল বলতে পারি যে s1 প্লাস হলো s2, অর্থাৎ সম বেগে যেহেতু উদ্দীপকে দেয়া আছে 2 কিলোমিটার পথ চলে, এটাকে আমরা s2 বললাম, তার মানে s2 এর মান হলো 2000 মিটার। 100 মিটার প্লাস হলো 2000 মিটার, তার মানে ফাইনালি টোটাল দূরত্ব হলো 2100 মিটার। এখন
সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি সমস্ত পথ চলতো, তাহলে সাদেক কিন্তু আসলে এইরকম হইতো, অর্থাৎ সুষম ত্বরণে চলতো। এ ছিল 2, এখন অর্ধেক, তার মানে বর্তমানে এ হবে 2 মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যদি 2100 মিটার পথ সে অতিক্রম করত, তাহলে গন্তব্যস্থানে আগে পৌঁছতো কিনা, আমরা আগে পৌঁছতো বলা আছে, তাহলে আমরা একটু দেখি। শেষ পার্ট, s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখন আমরা টোটাল দূরত্ব এখানে আমরা পেয়ে গেলাম 2100 মিটার। 2100 মিটার স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ তো 0 হবে, 0 ইনটু t মানে 0ই হবে, প্লাস হাফ ইনটু এর মান হলো 1 প্লাস 3 স্কয়ার, তার মানে এখানে হাফ অফ টি স্কয়ার 2 দিয়ে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে এটা 4200 হয়ে যাবে। 4200, তো টি স্কয়ার ইকুয়াল যদি 4200 হয়, টি এর মান আমরা বের করব, যদি 4200 কে বর্গমূল করি 4.81 সেকেন্ড সময় বের হয়। এখন পূর্বের তুলনায় আগে গন্তব্যস্থানে পৌঁছাবে কিনা তা আমরা বোঝার জন্য আমাদের আরেকটা সময় বের করতে হবে, অর্থাৎ এই সমবেগে কতটুকু সময় চলে আমরা সেটা একটু যদি বের করি। সমবেগে চলার সময়, তার মানে s ইজ ইকুয়াল টু আমরা vt এটা বলতে পারি, এটাকে s ইজ ইকুয়াল টু vt, তার মানে t ইজ ইকুয়াল টু বলতে পারি s ভাগ v। s এর মান কত? s এর মান আছে আমাদের, s এর মান দেয়া আছে 2000 এবং v এর মান কিন্তু আমরা অলরেডি পেলাম, v এর মান ছিল কত? 20, তার মানে এটা যদি আমরা কাটি তার মানে এটা হচ্ছে 100। তাহলে মোট সময় কত? টোটাল দূরত্ব পূর্বে উদ্দীপকে উল্লেখিত মোট সময় হলো 110 সেকেন্ড। উদ্দীপকে উল্লেখিত মোট সময়, উদ্দীপকে উল্লেখিত মোট সময়, উল্লেখিত মোট সময় হচ্ছে 110 সেকেন্ড, কিন্তু বর্তমানে সময় যেটা লাগে, বর্তমানে সময় লাগে 64.81 সেকেন্ড, কিন্তু উদ্দীপকে উল্লেখিত সময় হলো 110 সেকেন্ড। তাহলে বলা যাচ্ছে যে যদি উদ্দীপকে উল্লেখিত ত্বরণের, মানে এই যেখানে যে ত্বরণটা দেয়া আছে, যে আমরা গ নম্বরে যে ত্বরণটা পেলাম, এই ত্বরণের যদি অর্ধেক ত্বরণেও সম্পূর্ণ পথ চলে, তাহলে সাদেক তার আগে, অনেক আগে, অর্থাৎ প্রায় 40 সেকেন্ড আগে গন্তব্যস্থানে পৌঁছাবে। এই কোয়ালিটির অঙ্ক, অর্থাৎ সমবেগে যদি চলে তাহলে তার তুলনায় যদি সুষম ত্বরণে চলে, অর্ধেক ত্বরণে চলো সাধারণত আগেই পৌঁছায়। তো এই কোয়ালিটির অঙ্ক আমরা যদি প্যাটার্ন ধরে ধরে করি, যেমন আমরা সিমিলার বোর্ড অর্থাৎ অল বোর্ড 2018 সালে কোশ্চেনটা করতে গিয়ে আমরা বললাম যে চট্টগ্রাম বোর্ড 2016 সালে একই প্যাটার্নের অঙ্ক আসছে, এটা আমরা একইভাবে করতে পারি। আবার সিমিলার চট্টগ্রাম বোর্ডের অঙ্কটা যখন আমরা করলাম, এই অল বোর্ড এর 2018 সালের যে কোশ্চেনটা আসলো সেটা সম্বন্ধে আমরা একটু বলেছি। অর্থাৎ একই প্যাটার্নের অঙ্কগুলো যদি আমরা একত্রে করি তাহলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো এবং বিভিন্ন ধরনের অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। ধন্যবাদ সকলকে। গতি থেকে গ্রাফের উপর একটা অঙ্ক, গতি থেকে গ্রাফ রিলেটেড একটা অঙ্ক, রাজশাহী বোর্ড 2017 সাল, রাজশাহী বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে। এই তথ্য চার্ট থেকে প্রথম কোশ্চেনটা 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য যে সমীকরণটা আছে, আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারি। s = ut + হাফ অফ a স্কয়ার, এটা দিয়ে করলে দুইটা স্টেপে করতে হবে। আর যদি s = u + হাফ অফ a * 2t - 1 এটা দিয়ে করি তাহলে একটা স্টেপে করতে পারি। তো এখানে আমরা এইটা দিয়েই করব, অর্থাৎ s = u + হাফ অফ a * 2t - 1। এখন এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা যা লাগবে, আদিবেগ লাগবে u এর মান হলো 0, এবং এখানে লাগবে টাইম t এর মান হলো 6ষ্ঠ সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড, এবং আর কি লাগবে, আমাদের লাগবে ত্বরণ লাগবে।
এখন আমরা ত্বরণটা যদি বের করি, ত্বরণ আসলে এখানে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে সময়টা আসলে সময় কিন্তু 4 সেকেন্ড অন্তর অন্তর কাউন্ট করা হলো এবং বেগের মান 10 করে বৃদ্ধি পেল। বেগ যেহেতু সমহারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা প্রত্যেকটা কলামকে যদি আমরা ভাগ করে দেই, অর্থাৎ সময়কে বেগকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। অথবা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ষষ্ঠ সেকেন্ডে, তার মানে আমরা এই এই টি এর মান অষ্টম সেকেন্ড পর্যন্ত যদি ত্বরণ বের করি, তাহলে ত্বরণের পরিবর্তন হবে না। ইভেন আমরা যদি এই 60 এখানে আমরা যদি এখানে 8 সেকেন্ড পর্যন্ত যদি ত্বরণ বের করি, তাহলেও যেটা হবে এই 24 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করলে একই ত্বরণ হবে। যদি বের করে নেই, তাহলে এটা যেমন হবে, আমরা টি এর মান অর্থাৎ ত্বরণ বের করার ক্ষেত্রে টি এর মানটা আমরা জাস্ট 8 সেকেন্ড ধরে নিলাম, অর্থাৎ 8 সেকেন্ড। 4 এবং 8 এর মাঝখানেই তো ষষ্ঠ সেকেন্ড অবস্থান করে নিই, তার মানে ভি মাইনাস ইউ ভাগ হলো টি, এটাকে আমরা টি অন বলছি। তো ভি এর মান হচ্ছে 20 হবে, এখানে ভি এর মান 20, ইউ এর মান হলো 0, ইউ এর মান 0 মানে আদিবেগ 0, এবং টাইম টি অন বলছি 8। এটাকে যদি আমরা কাটি, তো কাটলে হবে কত? যদি আমরা 4 দিয়ে কাটি, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, তার মানে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই জিনিসটাও আমরা দেখতে পারি, 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাও 2.5 হয়, 30 কে যদি 12 দিয়ে ভাগ করি তাও 2.5 হয়। অর্থাৎ আমরা প্রত্যেকটা কলামে কলামে বেগকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পাবো। অর্থাৎ সোজা সাপটা কথা, যদি আদি বেগ এখানে 0 হয়, এখানে ত্বরণ এর ক্ষেত্রে ভি ভাগ টি করতে পারি যদি আদি বেগ 0 হয়, তার মানে ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। তার মানে প্রত্যেকটা কলামকে বেগকে সময় দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ত্বরণ নির্ণয় করতে পারতেছি। তো এখন এখানে ইউ এর মান হলো 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান হলো 2.5, টি এর মান 2 ইন্টু টি এর মান ছিল ষষ্ঠ সেকেন্ড, এটা -1। এখন হাফ ইন্টু 2.5, এখানে কত হবে? 12, 12 থেকে 1 বাদ দিলে হবে 11, 11 যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 11 যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 11 5.5 হবে, 5.5 হবে। তো এখন এটাকে আমরা যদি কাজ করতে পারি, যেমন 5 25 125, 125 এর যদি 12 মানে 5 হয়, তাহলে হাতে থাকে 12, 5 25 125, 125 আর 12 যোগ করলে 37, 37, তার মানে ডান দিক থেকে 2 ঘর পর দশক। এখন যদি এই 5.5 কে অথবা 11 কে যদি 2 দিয়ে ভাগ করে দেই, 5.5 হয়। তো 2.5 ইন্টু 5.5 যদি গুণ করি, তাহলে 5 ইন্টু 2.5 করলে আমাদের 13.75 মিটার। লেখচিত্রের লেখচিত্রের ও এক্স কে এক্স অক্ষ এবং ও ওয়াই কে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ধরে ও মূল বিন্দু 0 চিহ্নিত করে এক্স এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম এক বর্গ একক সমান কিছু একটা বলে নেব। যেহেতু আমি এখানে গ্রাফে করছি না, এই জন্য আমরা এটা লিখছি না। মূল বিন্দু ও চিহ্নিত করে বিন্দুগুলা এক্স এর মানটাকে আমরা এই সময়ের মানটাকে যেহেতু এক্স অক্ষ বরাবর বসাবো, এই জন্য এটাকে এক্স এর সাথে কম্পেয়ার করব, এবং বেগটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো, এই জন্য ওয়াই এর সাথে কম্পেয়ার করব। ধরে 0,0, অর্থাৎ সময় যখন 0 বেগও তখন 0, তারপরে সময় যখন 4 বেগ তখন 10, এবারে সময় যখন 8 বেগ তখন 20, সময় যখন 12 বেগ তখন 30, সময় যখন জাস্ট 16 বেগ তখন 40, সময় যখন 20 তখন বেগ হলো 50, সময় যখন 20 পর্যন্ত, সময় যখন 24 বেগ তখন হলো এই 60। বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করি, বা বিন্দুগুলো
গ্রাফ পেপারে স্থাপন করে যোগ করে দিই। গ্রাফ পেপারে বসিয়ে যোগ করি। যোগ করে এখন যোগ করব আমরা, ঠিক যোগ করলে কি হবে আমরা একটু দেখি। আমরা এইটা দিয়ে একটা গ্রাফ অঙ্কন করতে চাই। আচ্ছা, এবারে আমরা এক্স অক্ষ বরাবর জাস্ট সময়টা বসাবো। সময় 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12, 16, 20, 24 এবং y অক্ষ বরাবর আমরা বেগ স্থাপন করব 10, 20, 30, 40, 50 দেন এই 60। যে কোনো সময় আমরা ঢাল নির্ণয় করতে পারি। এখন এই বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা টেনে নেই। মূল বিন্দুগামী যদি একটা সরলরেখা টেনে নেই তাহলে এটা যা মূল বিন্দুগামী একটা সরলরেখা, অর্থাৎ যখন এই দুইটার ছেদ বিন্দু এখানে হবে। এরকম করে করে আমরা, অর্থাৎ যদি বলি বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে যোগ করে ওপি সরলরেখা পাই। ওপি এটাকে আমরা এইটা বললাম ও পি, যে কোনো একটা বিন্দুতে, অর্থাৎ যদি আমরা এটা 30 সেকেন্ড এর বের করতে চাই, 30 যখন 30 ছিল, যখন বেগ 30 ছিল তখন আমাদের 12 ছিল, জাস্ট 30 এর সময় 12, 30 এর পাই। যোগ করে ওপি সরল রেখা পাই। আর যোগ করে একটি মূল বিন্দুগামী সরলরেখা পাই। মূল বিন্দুগামী সরলরেখা পাই। ধরি পি সরলরেখার উপর একটি বিন্দু, ধরি পি সরলরেখার উপর একটি বিন্দু। পি হতে এক্স ও ওয়াই অক্ষের উপর পি এম, অর্থাৎ এখান থেকে আমরা এম আঁকবো, লম্ব আঁকবো, আর এখান থেকে এন, পি এম ও পি এন লম্ব অঙ্কন করি। ফলে একটা আয়তক্ষেত্র হলো ও এম পি এন, একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো। একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো, যার ও এম সমান হলো পিএন, সমান কিন্তু এক্স্যাক্টলি সময় কেন, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর সময় বলছি, এক্স অক্ষ বরাবর সময়, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বলছি বেগ, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ বলছি। বেগ এককটা মেনশন করলাম মিটার পার সেকেন্ড। সময়টা কত ছিল? সময়টা ছিল 12 সেকেন্ড এবং পিএম সমান হয়েছে হলো ও এন, অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করে দিই এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়। অর্থাৎ পি হতে এক্স অক্ষের উপর আমরা পিএন লম্ব অঙ্কন করছিলাম, এবং পি হতে এক্স অক্ষের উপর পিএম এবং ওয়াই অক্ষের উপরে আমরা পিএন লম্ব অঙ্কন করেছিলাম। এবারে পিএম সমান হলো ওএন সমান হলো বেগ, আমরা বেগ বলতে পারি, বেগ জাস্ট কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা ওপি রেখার ঢালও বলতে পারি। ওপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু হবে পিএম ভাগ হলো ও পিএম, অর্থাৎ পিএম ভাগ হলো ও এম, অর্থাৎ
বেগকে আমরা সময় দ্বারা ভাগ করব। যদি বেগকে আমরা সময় দ্বারা ভাগ করি, পিএম হলো 30, 30 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 30 এটা মিটার পার সেকেন্ড ছিল আর এটা সেকেন্ড, তার মানে এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই যে মূল বিন্দুকে আমরা সরল রেখা পেলাম, এটার যে কোনো সময় ব্যবধানে আমরা ঢাল নির্ণয় করতে পারি। ঢাল মানে এটা অলরেডি আগে যে আমরা ত্বরণ নির্ণয় করেছি সেই ত্বরণটাই হবে, প্রত্যেকটা কলমে কলমে ভাগ করলে একই রেজাল্টই আসবে আসলে। তো এভাবে আমরা করব ইনশাল্লাহ। গ্রাফ রিলেটেড অঙ্কগুলো খুবই সহজ।